ভগবানের নাম রূপ লীলা গুণকীর্তন করার জন্য সর্বব্যাপী সব জায়গা থেকে আমরা থেকে যারা নিজের উদ্ধার চান, যারা ভগবানকে ভালোবাসেন, যারা মুক্তি চান, ব্যাধিগ্রস্ত যন্ত্রণাগ্রস্ত সংসার থেকে যারা ক্লেশ মুক্তি চান, যারা উন্নতির শিখরে উঠতে চান, বহু প্রকার কারণে একমাত্র উপায় শুধু গৌর গোবিন্দের চরণ পদ্ম লাভ করা। সবাইকে নিষ্কাম ভক্ত তাও নয়, যারা আমরা বুঝেছি সকলে নিষ্কাম ভক্ত, শুধু গৌরী পাপ পদ্মে আমাদের অতিমতি হবে, এটা মুখের কথা হলেও মনের কথা নয়। অসংখ্য আশাপাশে আমরা আবদ্ধ হয়ে রয়েছি। আমাদের এই আশাপাশে আবদ্ধ হওয়ার জন্য যেমন সত্যযুগকে কৃতযুগ বলা হয়েছে। সত্যযুগের প্রধান কাজ কি ছিল? তৃতীয় অধ্যায় তাহলে পরিচর্যা সব কীর্তনা, অর্থাৎ এই যে ঈশ্বরকে পাওয়ার লোক, ঈশ্বরের কাছ থেকে ঈশ্বর মানে তো শক্তি, এই শক্তিকে অর্জন করার যে লোক, দুর্ভাগ লোক, এই লোক যুগ যুগ ধরে, যুগ কেন বলবো, যতবার এই সত্য ত্রেতা দাপর কলি চতুর্যুগ যতবার সৃষ্টি হয়েছে, সমস্ত চতুর্যুগ একটা কল্প, ব্রহ্মার একটা দিন, এরকম 100টা দিন হলে ব্রহ্মার আয়ু, একটা ব্রহ্মার একটা আয়ু হয় 100 বছর। আর এই এক কল্পের মধ্যে 14 বার ইন্দ্রের আসন, বরুণ আসন, যত ভগবানদের মন্ত্রী ক্যাবিনেট পরিবর্তন হয় 14 বার। আর এক ব্রহ্মা এত আয়ু নিয়ে বসে বসে সবকিছু দেখে যাচ্ছে। তো এই যে সৃষ্টি ধ্বংস হচ্ছে, কিন্তু সব জায়গাতেই ব্রহ্মা থেকে যেমন মানুষ পুত্র প্রথম 10 জন মানুষ পুত্র উৎপন্ন হলো, ব্রহ্মা তো সৃষ্টি করেছেন। প্রত্যেকেই ভগবান ঈশ্বরকে ডাকছেন কিনা? সে আপনি যদি নেমেও আসেন, ইক্ষাকু বংশ চলে আসেন, বৈবর্ষক মনুকে দেখুন, শতরূপাকে দেখুন, তারা সন্তান উৎপন্ন করছেন, কিন্তু ভগবানকে ডাকছেন। ভগবানকে ডাকাটা কি বন্ধ হয়নি? তো এই ভগবানকে ডাকার বহু কারণ যে প্রেম হতে পারে, সেটা এই 3টে যুগে সবার জানা ছিল না। সবাই কি ভেবেছে ক্লেশ মুক্তি, দুঃখ মুক্তি, মোক্ষ, ভক্তি অর্থাৎ স্বর্গ লাভ, এই কারণের জন্য ঈশ্বরকে ডাকা। তো তার জন্য যে কারণেই ডাকুক, প্রথম সত্যযুগের কাজ ছিল ধ্যান। ধ্যানের মাধ্যম দিয়ে ভগবানকে দেখেছেন। এখন যদি বলা হয় আমিও ধ্যান করব, এখন যে সত্যযুগের মানুষের মতন আয়ু নেই আমাদের। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সেই দৃঢ়তা নেই, আমাদের মানসিক সেই দার্ঢ্যতা নেই। আচ্ছা, ধ্যান চলে গেল, ধ্যান তো নিজে করা যায় না, কোন গুরুস্থানীয় কোন মহৎ কাউকে একটা ধ্যান মন্ত্র দেয়, ধ্যানের প্রক্রিয়া শেখান। এই করতে 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 তার ভিতরে ধ্যান হয়। আর যারা পূর্ব জন্মে করে এসছেন, তারা অর্থাৎ জাতুমতি জন্ম জন্মান্তর ভাবে তারা ভগবানকে ডেকে এসেছেন, তারা চলতে ফিরতেই সমাধিস্থ ধ্যানস্থ হয়ে যায়, সেটা আলাদা। তো এইবার হচ্ছে
ওই ধ্যান করলে যে ফল, যোগ্য কথাই মানে যোগ্য, তাই যজ্ঞের যে ফল, আর তারপরে ভগবানকে সাধু পুজো করানো, খাওয়ানো দাওয়ানো, আবার যত্ন করা, পরিচর্যা, এইগুলো কর্মের যে ফল, সে একমাত্র হরি সংকীর্তনে একমাত্র ফল আমরা পাচ্ছি। এখন কথা হচ্ছে, একটা বিষয় খুব আশ্চর্য, গুরুদেব বলছেন নাম করো, মহাপ্রভু বলছেন শুনো স্বরূপ রাম রায় পরম সংকীর্তন পরম উপায়, নাম করো, নাম সংকীর্তন করো। আরে বুঝলাম, কিন্তু এই বলেই কি নাম করছি? স্বয়ং মহাপ্রভু তিনি বলছেন নাম করো, নাম ভজন, দেশ কাল নিয়ম কিচ্ছু নেই, স্বয়ং কৃষ্ণ বলছেন, মহাপ্রভু কৃষ্ণ, রাধা ভাবযুক্ত কৃষ্ণ, বলতে পারেন রাধা কৃষ্ণ একত্র নিজে হয়ে বলছেন নাম নাম নাম। কেন? আমি ধ্যান করব, আমি যজ্ঞ করব, আমি তপস্যা করব, আমি পরিচর্যা করব, ঠাকুরের শৃঙ্গার বহুবিধ করব, সামর্থ্য আছে? 1,000,000 বছর তপস্যা সামর্থ্য আছে? বা 100 বছর বাদ দিয়ে দিলাম, 1 বছর বাদ দিয়ে দিলাম, 1 মাস বাদ দিয়ে দিলাম, 1 সপ্তাহ বাদ দিয়ে দিলাম, 1 দিন বাদ দিয়ে দিলাম, 3 ঘন্টা বাদ দিয়ে দিলাম, 1 ঘন্টা এক আসনে সুস্থির হয়ে হাত পা না চালিয়ে, চোখের পাতা পেট পেট না করে, ঘর মুখ মন না এদিক ওদিক করে একাগ্র চিত্তে ভগবান চিন্তা করার সামর্থ্য আছে? নেই বলেই ভগবান বলছেন কথা কীর্তন, ভগবানের কথা শোনো, কথায় লোভ হোক, আর মুখে নাম, হাতে গাছ মুখে নাম, নামে মানে লোক তো ভালো না, লোককে নাম করে বটে, লোক তো ভালো না, নাম তো ভালো, লোক ভালো না হোক, নাম তো ভালো। আগুনটা নোংরা কাগজে ধরেছে, ওই কাগজগুলো ভূর্জপত্র নয়, আগুনটা যজ্ঞের আগুন নয়, যজ্ঞের আগুন পবিত্র, আগুনটা যজ্ঞের আগুন নয়, তাতে তিল জব কাষ্ঠ শ্রমিক সমেত সেগুলো আহুতি পড়েনি, তার মানে রন্ধনপ্রিয় নয়। আগুনটা কিরকম আগুন? রাস্তার ধারে নোংরা কাগজ দিয়ে বা এমনি কাগজ দিয়ে বাড়িতে আগুন লেগেছে, আগুন তো লেগেছে, সেই আগুনের দাহিতা শক্তি আছে কি নেই? আছে তো। সেই আগুনে আপনি প্রণাম করে হাত দিন, রেগে গিয়ে হাত দিন, ভুলে গিয়ে হাত দিন, না জেনে হাত দিন, চোখ বন্ধ করে হাত দিন, আগুন আপনাকে কিন্তু ছ্যাঁকা পড়াবেই। এই নাম আপনি যেভাবে করুন, শুয়ে বসুন, খেয়ে বসুন, চলে বসুন, কাপড় ছেড়ে করুন, কাপড় পরে করুন, শুদ্ধতার জন্য আছে। অবশ্যই সপ্তগুণ শুদ্ধ অবস্থা থাকতে সপ্তগুণ বিরাজ করবে। আহার শুদ্ধি, আসন শুদ্ধি, দেহ শুদ্ধি কেন দরকার আছে, কিন্তু আমরা তো অপারগ, হচ্ছে না বলে কাজ। তাহলে নাম শুনেছি পরম ধর্ম নাকি অহিংসায় পরম ধর্ম, কিন্তু শাস্ত্র বলছে অহিংসা পরম ধর্ম না, খালি কি বলছে ভক্তি পরম ধর্ম। ধর্মরাজ বলছেন এ তো ব্রাহ্মণ সর্বধর্ম সংস্কৃতায়। ওরা কি বলছেন? ভগবানের ভক্তি করতে গেলে কি হবে? ভগবান নাম গ্রহণাদি, ভক্তি করতে গেলে ভগবানের নাম গ্রহণ করতে হবে। এই ভক্তি হচ্ছে পরম ধর্ম। গীতায় পরম ধর্ম নির্মিত হয়েছে কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহংকার সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। কে বলছেন? কৃষ্ণ অর্জুনকে বলছেন। মানে গীতায় বলছেন যে দেখো অর্জুন,
যত কিছু ধর্ম রয়েছে, যা যা ধর্মের ধর্ম, অনেক রকম ধর্ম, স্নান করা, পবিত্র নদী থেকে স্নান করা ধর্ম, সূর্য অর্ঘ্য দেওয়া একটা ধর্ম পালন হতে পারে, পিতা মাতা সেবা ধর্ম পালন হতে পারে, স্বামী সেবা ধর্ম পালন হতে পারে, দরিদ্রকে দান ধর্ম পালনের মধ্যে পড়ে। সবই তো ধর্ম। আহার শুদ্ধি এক ধর্ম পালনের মধ্যে পড়ে। তীর্থে যাওয়া অনেক ধর্ম। তো বুঝলাম না, ধর্ম তো বটেই, সব ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও। অর্জুনকে এই কথা বলছেন কোন অবস্থায়, পরিস্থিতি কি? অর্জুন তখন যুদ্ধকালীন অবস্থা, যুদ্ধকালীন অবস্থায় অর্জুন ক্ষত্রিয় হয়ে কি কর্তব্য বিমূঢ়, ভগবানের কথাটা দিয়ে যেরকম বিশেষ করে নিয়ে নিচ্ছে, কিন্তু পরিস্থিতি সাপেক্ষে ভগবান বলছেন অর্জুন তখন কর্তব্য কি কর্তব্য বিমূঢ়, কি করবো না, কোনটা ঠিক কোনটা ভুল ঠিক করতে পারছেন না। সেই অবস্থায় গোবিন্দ তাকে বলছে তুমি ধর্ম গুরুজনের উপরে হাত তুলবে কি তুলবে না, লড়াই করবে কি করবে না, অস্ত্র ধরবে কি ধরবে না, এগুলো বাদ দাও। তোমার এই ধর্ম অধর্ম ছেড়ে দাও, তুমি আমার দিকে দেখো, আমি যা বলছি আমার শরণাপন্ন হও, আমার শরণাপন্ন হলে তোমার কোনো দোষ থাকবে না। তোমার মা সূচক, আমি তোমাকে পবিত্র করে দেবো, তোমার যা পাপ হবে আমাকে দিয়ে দাও, আমি পবিত্র। এখন এইখানে কি শর্ত হয়ে গেল, কি হলো? মন দিয়ে শুনবেন, ভালো নাও লাগতে পারে যদি এমনি শোনেন। শর্ত সাপেক্ষ, যেমন তুমি আমাকে এটা দাও, তার বদলে আমি তোমাকে ওটা দেবো, এরকম ব্যাপার না। চিন্তা করে দেখুন, ভগবান বলছেন যে তুমি আমাকে তোমার পাপের ভার, ধর্ম অধর্মের সমস্ত কাজের ভার আমাকে দিয়ে দাও, তুমি যুদ্ধ করো, আর তোমার যে পাপ লাগবে সেটা আমি নিয়ে নেবো, তোমার পবিত্র করে দেবো। তাহলে এটা একটা চুক্তি হয়ে গেল। এটাও এর থেকে বড় কিছু আছে বলে? হ্যাঁ, এটা সময় সাপেক্ষ, দেশ কাল পাত্র সাপেক্ষ। এর থেকেও বড় কি আছে বলে? এর থেকে বড় হচ্ছে ভগবান নাম গ্রহণাদিবিহীন, ভগবানের নাম গ্রহণ। কেন? নাম সংকীর্তন কৃষ্ণশ্চ প্রেম সম্পদী বরিষ্ঠ সাধন শ্রেষ্ঠ বড় মা দর্শ মন্ত্র হয়। আর তদৈব মন্যতে ফলম তদ্রসিতই জনঃ। এই নাম কীর্তন, হরিনাম সংকীর্তন ভগবানের নিজস্ব প্রেম ভক্তি সম্পদ। ভগবানের সবাইকে যদি জিজ্ঞাসা করা যায় এটা আপনার বাড়িটা আমার নামে লেখা নেই, আমি থাকি, এটা আমারই বাড়ি, কিন্তু আমার স্বামীর নামে আছে, শ্বশুরের নামে আছে, এরকম তো একটা হতেই পারে। এই জিনিসটা আপনার সম্পূর্ণভাবে আমার না, দেহটা আপনার সম্পূর্ণভাবে আমার না, দেহটা আমাকে ছেড়ে দিতে হবে। তাহলে কিছু তো নিজের থাকে। এই ভগবানকে ডাকার জন্য বলছে যে দেখো, ভগবানের নিজের একমাত্র নিজের ব্যক্তিগত প্রেম সম্পত্তি হচ্ছে নাম। ভগবানের কথাগুলি শুনবেন, ভগবান নিজে বলছেন নাম সংকীর্তনকে বলছেন বিষ্ণুর অমিত তেজ সহ, অর্থাৎ সূর্যের যেমন তেজ আছে সেরকম নাম কীর্তন হচ্ছে গোবিন্দের অমিত, পরিমিত না, অমিত তেজ। আর এটা হচ্ছে গোবিন্দের কি ব্যক্তিগত প্রেম সম্পত্তি, প্রেম সম্পত্তি। তারপর বলছেন বলিষ্ঠ সাধন শ্রেষ্ঠ পরমাকর্ষ মন্ত্রবাদ। একটু আগে সাধনার কথাতে আসলাম, জ্ঞান যোগ্য তপস্যা দান কোনটাই আমাদের দ্বারা সম্ভব হয় না। প্রতিদিন এখন অনেক সাধু আছে যারা গ্রন্থ অধ্যয়ন করে, গ্রন্থ অধ্যয়ন করলে গ্রন্থের কৃপা আসে। যদি তিনি মনে করেন এই গ্রন্থকে আমি খুঁজে খুঁজে যেগুলো আমার প্রয়োজন আমি সেইগুলো তুলে ধরবো, সে ব্যাপার লাগে। কিন্তু গ্রন্থের কৃপা পাওয়ার জন্য মহাজনকে কি লিখে গেছেন, শাস্ত্র কি বলছেন, ভগবানকে কিভাবে পাবো, তার জন্য মহতের অধ্যয়ন সাধারণের অধ্যয়নে পার্থক্য আছে। একটা প্রফেসর তিনি রেগুলার পড়াশোনা করেন, তিনি ছাত্রদের পড়ান, পিএইচডি লেভেলের মানুষ,
একটা সাবজেক্ট শেষ করে আরেকটা সাবজেক্ট ধরেন, বহুমুখী প্রতিভা তার। সেই অধ্যয়নের একটা মূল্য। আর একটা শিশু এখানে ওখানে যা পায়, যেখান থেকে যা পায়, যেখান থেকে সুবিধা হয়, যা পড়ছে পাচ্ছে চেষ্টা, এ আমাদের মতো, আমরা শিশু এইরকম দুটো পার্থক্য আছে। কিন্তু সাধক অধ্যয়ন করতে করতে কি হয়, ধ্যান চলে আসে। অধ্যয়ন করতে করতে ধ্যান চলে আসে, মন স্থির হয়ে যায়, একাগ্র হয়ে যায়। গুরুদেব কিন্তু জপ মন্ত্র ধ্যান করেন, একাগ্র হয় মন, স্থির আসনে বসে, তার সঙ্গে নাম করেন, তার সঙ্গে সদাচার করেন, তার সঙ্গে সত্য ভাষী, তার সঙ্গে নিন্দা করেন না, তার সঙ্গে সম্পদে চলেন। হ্যাঁ, তারপরে এই মণিকাঞ্চন যোগ যদি কারোর জীবনে হয়, সব দিক থেকে পরিপূর্ণ, অর্থাৎ আহারে বিহারে শুদ্ধতা। হ্যাঁ, এমন তো নয় আমি জ্ঞানের কথা বলছি, বাইরে বেরিয়ে বেরিয়ে আমি অন্যরকম, এটা করলে হবে না। এইরকম পরিশুদ্ধ বিচার দ্বারা রেখে তারা ভগবানের নাম কীর্তন করছে, নাম তারা ক্রিয়া করবে। কারণ নাম তো নিরপরাধে নাম হচ্ছে, অসংখ্য নাম অপরাধ করতে প্রকার সেবা করার অপরাধের শেষ নেই। গীতাবতী বলছেন গণিত দোষমূল লেশনা পাওবি প্রভু যাব পরম বিচার। জগন্নাথ, তুমি যদি আমার দোষগুণ বিচার করতে চাও, তাহলে এ প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজেও তুমি শেষ পাবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি যত মা হিল যত নাহি, তুমি আমার জগৎ পিতা, তুমি জগতের নাম, তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমার দোষগুণ দেখো। ভগবানকে, ভগবান এমনি অদর্শদর্শী, অদর্শদর্শী বলে আমাদের মতো কৃমিকীট জীব যারা, যারা সত্যি ভগবানকে ভালোবাসতে জানে না, মানুষকে ভালোবাসতে জানে না, সব পথে চলতে জানে না, মিথ্যা কথা বলিয়ে চঞ্চলতা চিন্তা ভগবানের প্রতি কোনো আকর্ষণ নেই, তখন আমাদের মতো নিকৃষ্ট জীবকেও ভগবান কৃপা করেন। করেন তো? আমাদের মতো ভগবানের প্রতি ভালোবাসাহীন জীবকে, স্বার্থপর জীবকে আমরা শুধু ব্যক্তিগত স্বার্থ, আমরা ইটকাট পাথরের মধ্যে আমরা যাদের অনাত্মীয়কে আত্মীয় করে নিয়েছি, দুর্লভে সেবির কৃপণা দুর্জন চপনের শত সব লাভ। আমরা ক্ষণিকের সুখের জন্য যত রকম আমাদের দুষ্ট পরিচিতি আছে আত্মীয়, তাদেরকে আপন করেছে। আর পারমার্থিক চিরন্তন সুখের জন্য গৌর গোবিন্দকে আমরা পর করে রেখেছি জন্ম জন্মান্তর ধরে। তথাপি ভগবান কৃষ্ণ নাম খুব বেশি কৃপা করেন। করেন তো? এই সূর্য বলুন, এই চন্দ্র বলুন, এই বায়ু, আমাদের যে শ্বাস প্রশ্বাসের নিঃশ্বাসের বায়ু, জল বলুন, সবই তো ভগবানের দেওয়া। ভূমি বলুন, মাটি বলুন, যদি ভগবান মনে করেন তো ঠিক আচরণ করে না, এটা ঠিক মতো চলে না, আমি জল দেওয়া বন্ধ করে দিই, সূর্যের তাপ আমি অন্ধকার করে দিই, আমি ভূমি ভার হয়ে যায়, মানুষগুলো ভূমির মধ্যে ঢুকে যাও, এত পাপাচার করেন, কিন্তু তা তিনি করতেন না, করছেন না। আমরা কি যথাযথ কি আমাদের নাম যদি না হয়, আমরা কেউ ভালোবাসি বাসি, আমাদের নাম চাই, আদর চাই, যত্ন চাই, ভালোবাসা চাই, খাতির চাই। আর ভগবানকে ভালোবাসো আর নাই বাসো, খাতির করো আর নাই করো, মনে রাখো কিংবা ভুলে থাকো, কিন্তু তথাপি ভগবান বলেছেন সদা হরি বলে ডাকো। ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক সদা হরি বলে ডাকো। সেই জন্য নামের গুণ বোঝানোতেই এটা বলা হচ্ছে যে বলিষ্ঠ সাধন যত প্রকারের আছে, সাধারণ মানুষ তপস্যা করতে পারে না, নিজের প্রয়োজনীয় সুখ সুবিধা ত্যাগ করে ভগবান গুরুকে সেবা করতে পারে না, এটা হচ্ছে তপস্যা। জ্ঞান অর্জন করতে পারে না, ভগবান বিষয় জ্ঞান, যে জ্ঞান অর্জিত হলে পরে শুদ্ধ ভক্তি, বিশুদ্ধ ভক্তি হৃদয় জাগ্রত হয়। সা বিদ্যা এগুলি তন্ময়া, যে বিদ্যা আপনাকে পরা ভক্তি দান করে, সেই জ্ঞান। এরকম না অনেক জ্ঞান, অনেক জ্ঞান কি এই এটা ওটা সেটা বিভিন্ন জ্ঞান, প্রশ্ন বলে কাঁদে না। সা বিদ্যা এগুলি তন্ময়া, যে ভক্তি আপনাকে পরা ভক্তি দান করে,
সেই বিদ্যা অর্জন করার মতো, জ্ঞান অর্জন করার মতো যোগ্যতা আমাদের নেই বেশিরভাগ লোকে। তারপরে কি স্থিরতা নেই, ধৈর্য নেই, দান করার ক্ষমতা নেই। দান ধার্য করবো, গল্পের মধ্যে শুনছি স্বর্ণদান, গোদান, ভূমি দান, কিছু তো দান করার ক্ষমতা নেই। দানটা ত্যাগের সঙ্গে যুক্ত, দানের সঙ্গে ত্যাগ যুক্ত। কিরকম ত্যাগ মানে হচ্ছে কি, একটি বস্তু আপনার কাছে ছিল, সেই বস্তুটি আপনি একজনকে দিয়ে দিলেন, তাহলে ত্যাগ করলেন। দেওয়াটা তো ত্যাগ হয়ে গেল, তার প্রতি সমর্পিত হয়ে গেল। সেই ভাব আমাদের নেই, আত্মসমর্পণ নেই। তার সত্ত্বেও ভগবান বলছেন এই যত রকম সাধন তোমরা করতে না পারো, বলিষ্ঠম সাধনাম শ্রেষ্ঠ পরম আকর্ষণ মন্ত্র বা পরম আকর্ষণ কাকে আকর্ষণ করে? ভগবান। আমরা ভূতবেদের গল্প শুনি, তান্ত্রিকদের গল্প শুনি, অলৌকিক গল্প শুনি, একটা মন্ত্র বলল, হাততালি দিল, বৃষ্টি হয়ে গেল। এ তো বড় সাধু। চমৎকার দেখলেই তো আমাদের মন করে গেল, হলো কিনা? আমরা কিন্তু চাই একটা ফু দিয়ে দিল, আকাশ থেকে উঠতে 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 একটা কিছু ছেলে আসলে সামনে ধাপ করে পড়ে গেল, সেরকম হয়ে গেল। আমরা অলৌকিকত্বের হচ্ছে দাস, চমৎকার মন্ত্রের দাস। কিন্তু ভগবান বলছেন এই কৃষ্ণ নাম, হরি নাম পরম আকর্ষণ মন্ত্র বল, এইটা তো শ্রেষ্ঠ সাধন। মন চঞ্চল হয়ে যাচ্ছে এবং ভগবানের কথা যদি মন স্থিরভাবে শোনেন তবে কিন্তু আকর্ষণ হবে। এটাও বহু জন্মের অপরাধ থাকার কারণে রুচি হয় না। পিত্ত দুষ্ট জিহ্বা যেমন রাবড়ি মিছরি কেতো লাগে, জ্বর হয়েছে বহুদিন ধরে, জ্বর পিত্ত প্রকোপিত হয়েছে, জীব কেতো যা খাই কেতো লাগে, তখন যদি আপনাকে এক বাটি রাবড়ি মিছরি বলে খাও, এ তো মুখে দেওয়া যাচ্ছে না। কিন্তু রাবড়ি আর মিছরি কেতো কিন্তু না। এই সাধারণ সংসারী জীব আমরা অনাদিক কাল থেকে কৃষ্ণ বহির্মুখ। হরিকথার সামনে বসা এটা একটা অভিনয়, কিন্তু আমরা অনাদিক কাল থেকে কৃষ্ণ বহির্মুখ, তাই আমাদের মায়া অনন্ত দুর্গে আমাদের শেখাচ্ছে। সেইটাই নরোত্তম দাস ঠাকুর বলছে, সংসার বিছানারে দিবানিশি হিয়াকারে চূড়াইতে নাম বৈকুণ্ঠ। নরোত্তম দাস ঠাকুরের কিছু নেই, সংসার আমাদের হয়ে দিয়ে বলে দিচ্ছে, এটা আমাদের কথা। সংসার বিছানারে দিবানিশি হিয়াকারে জুড়াইতে নাম বৈকুণ্ঠ। কেন? কারণ গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না হলেও জ্ঞানের দাম। যেহেতু হরিনাম সংকীর্তনে আমাদের ভালোবাসা হয়নি, তাই আমাদের এই আঙুলে পড়িয়ে দিচ্ছে। তো এইবার এক ভক্তির কথা আমাদের মনে অনিষ্ট ভক্ত, সেই সময় মহাভারতের রাজত্বকালে হংসধ্বজ বলে এক রাজা ছিলেন। চম্পাবতীতে হংসধ্বজ বলে এক রাজা ছিলেন। সেই রাজা প্রবল পরাক্রমী বিক্রমশালী, প্রজানুর রাজা, প্রজাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। আগেকার দিনে এখনো আছে, রাজাকে ভগবানের মতো শ্রদ্ধা করা হয়, রাজার মধ্যে বলা হয় রাজা ভগবান। এর অনেক মাহাত্ম্য আছে। রাজার দেহে 8টা অশ্বপাল দিকপাল বাস করে। রাজার মাথায় এক দেবতা, যেমন গোমাতার যেমন পুরাতনটা দেহে এক একটা দেবতা বাস করে, সেরকম রাজার দেহতেও বহু প্রকার ভগবানের বাস। যতক্ষণ না রাজা উশৃঙ্খল অত্যাচারী প্রজা শোষণকারী হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি ভগবানই থাকেন। এই মহারাজ এখন কি হলো, রাষ্ট্রযুদ্ধ করবে ওর জন্য, রাষ্ট্রযুদ্ধের জন্য কি হচ্ছে, ঘোড়া ছেড়েছে। এইবার কৃষ্ণ ভক্ত সকলে, কৃষ্ণ থাকতে পারেনি কৃষ্ণ ভক্ত, সেই সময় যুদ্ধ হবে, তখন বলেছে যুদ্ধ তৈরি করা, ঘোড়া এসেছে, ঘোড়া ধরে নিয়েছে, যুদ্ধ তৈরি করা, যুদ্ধ করতে হবে। রাজা বলেছেন সৈনিক তৈরি হও, আমার কথার নির্দেশ যদি
কিছুক্ষণের জন্য হলেও দেরি হয়ে যায়, তাহলে টকবকে ফুটন্ত যে তেল, তাই সেই তেলের মধ্যে তোমাদেরকে ভাজানো হবে। রাজা নির্দেশ, রাজ নির্দেশ হচ্ছে যে সময়টা নির্ধারণ করা হয়েছে, যে সৈনিকরা তোমরা প্রত্যেকে রেডি হও, প্রত্যেকে, শুধু সৈনিক না, তার এক পুত্র আছে, তার নাম হচ্ছে সুধর্মা। তিনি কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু বোঝেন না, সারাদিন কৃষ্ণ 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 মহাপ্রভু জয় কৃষ্ণ 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 করতেই থাকে, কৃষ্ণ কৃষ্ণ করতেই থাকেন। আর একটা জিনিস কি, রাজারা খুব বিলাসী হয়, আয়েসী হয়, তবু নারী সঙ্গ করে, সুরাপান করে, এক নারীতে আসক্ত থাকেন না। কিন্তু তার পুত্রটি চরিত্রবান, তার যে বিবাহিত স্ত্রী, তাকে ছাড়া সে অন্য কারো দিকে তাকায়। আর ভগবান কৃষ্ণের নাম শুধু আশ্রয় করে থাকেন, সারা দিন ভগবানের নাম করে। এই জন্য রাজার যে রাজঘরের দুইজন পুরোহিত ছিলেন, এই পুরোহিত দুজন তাকে দেখতে পারত না, কথা কাটাকাটি হতো। দেখবেন খুব সৎ ব্যক্তির সঙ্গে অন্যান্য ব্যক্তির মিল হয় না। অনেক জ্ঞানী ব্যক্তি, অনেকগুলো মাতাল একসাথে বসে মদ খায়, অনেকগুলো জীবনী একসাথে বসে জোয়া করে, অনেকগুলো হিন্দু একসাথে বসে নিন্দা করে, অনেকগুলো জ্ঞানীকে, পুরোধা জ্ঞানীকে একসঙ্গে আনা মুশকিল আছে। বলে একটা তরবারিতে একটা তরবারি ঢোকে, দুটো তরবারি ঢুকবে না। দুটো জ্ঞানী ব্যক্তিকে একসঙ্গে আনা বিশাল ব্যাপার, কারণ তাদের সম্মান বোধ, জ্ঞান বোধ এত বেশি থাকে। তো সেই সময় সেই পুরোহিত সবসময় চেষ্টা করতো কি করে তাকে সাহায্য করা যায়। তিনি তো নাম নিষ্ঠ, সবসময় নাম করছেন। আর এই যুদ্ধ থেকে যদি বেরোতে দেরি হয়, তাকে কড়াইতে পুড়িয়ে দেওয়া হবে, কড়াইতে গরম তেলের মধ্যে প্রায় ভেজে দেওয়া হবে। তো তাহলে পুরোহিত এসে বলে গেছেন, একজনের নাম লেখন, আরেকজনের নাম করতে পারছি না। তার উনি এসে তারা এসে বললেন যে মহারাজ, আপনার নিজের পুত্র তো দেরি করছে। পুত্র প্রথমে মায়ের কাছে গেলেন, মায়ের কাছে বলল, মা আঁকা দিন, আমি কৃষ্ণ দর্শন করতে যাচ্ছি, আমি যুদ্ধ করে আমি সাক্ষাৎ আমার আরাধ্য কৃষ্ণ দর্শন করবো। মা বলছে, দেখ বাবা, কৃষ্ণ দর্শন করে তো আর আসার উপায় নেই, তুমি যুদ্ধ করতে যাচ্ছ, তুমি তোমার আরাধনা দেখতে যাচ্ছ, তুমি যদি তাদের দর্শন করো আমার তো হবে না। একজন যদি ভগবানের সাক্ষাৎকার পান, ভালোবাসেন, তার কেউ বলে 7 পুরুষ, কেউ বলে 20 পুরুষ, তার উদ্ধার হয়ে যায়, সহস্র এরকম উদ্ধার হয়ে যায়। তোমার এই দর্শনে আমি উদ্ধার হয়ে যাব, যাও। স্ত্রীর কাছে গেছে, স্ত্রী পতিব্রতা, যে স্বামী আপনি বলছেন ঠিকই যে কৃষ্ণ দর্শন করে আসবেন, কিন্তু কৃষ্ণ দর্শন করে আর কেউ আসে না। কৃষ্ণকে দর্শন আপনি তো করতে যাচ্ছেন, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন, যুদ্ধের মাধ্যম দিয়ে আপনি ভালোবাসতে যাচ্ছেন। এই করে তো আপনি আর আসবেন না, কিন্তু আপনার বংশের তো কুলতির কেউ নেই, অর্থাৎ আমার গর্বে তো এখনো সন্তান আসেনি, আপনার যে দেহ আসবে, দেখুন কত বড় দেহ, বীরের স্ত্রীও বীরাঙ্গনা। আপনার সব যদি আসে, তাকে যে মুখাগ্নি দিতে হবে, আপনি যে কুলধর্ম পালন করার জন্য যে একটি পুত্রের দরকার, সেই পুত্র তো নেই, সেই প্রজ্ঞার ব্যবস্থা আপনি করে দিয়ে যান, তার জন্য দেরি হয়েছে। এইবার দেরি হওয়ার জন্য রাজার কাছে চলে গেছে, পুরোহিত বলে দিয়েছেন যে পুত্র দেরি করেছে, সবার জন্য এক নিয়ম, পুত্রকে নিয়ে আসা হোক, তুমি গরম কড়াইতে তাকে ভেজে ফেলা হোক। পুত্রকে নিয়ে এসছে, পুত্র ঠিক আছে আসবে, তোমার দেরি হয়ে গেছে, কোনো কথা শুনবে না, কেন ঠিক আছে। গরম কড়ার মধ্যে তাকে, তেলের মধ্যে তাকে বসানো হলো, কিন্তু মুখের মধ্যে কৃষ্ণ, আমরা বলছি কি হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে। কেউ বলছে রাম 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 সীতা রাম সীতা রাম সীতা রাম সীতা রাম,
কেউ বলছে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে কেউ রাধা 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 জপ তো হচ্ছে ভগবানের নাম, কেউ দুর্গা দুর্গা দুর্গাও জপ করে। তাকে যখন ওই কড়াইয়ের মধ্যে রাখা হলো, দেখা যাচ্ছে তার শরীরে কোনো ভাব বিকার নেই, গরম দিয়ে ফুটছে, কিন্তু তার তো কিছুই মনে হচ্ছে না, সে তো সুস্থ, বরং তার চামড়া মাংসকে কিছু কষ্ট করছে না। কেন? ওই অগ্নি দাহিকা শক্তি পানি তো ভগবানের থেকে, আর ভগবানের নামের রাস্তা। আমরা কি বলি আমরা ভক্ত ঠিকই, মাতৃষ্টি আমাদের মধ্যে যে হয়তো আপনারা অনেক উপরে, আমরা হচ্ছে নামাগ্রহী, নামকে ভালোবাসলেও নামের প্রতি আগ্রহ প্রকাশ করি। আর নামাশ্রয়ী জীব আলাদা, নামাশ্রয়ী জীব নাম ছেড়ে থাকতে পারে। তাকে চেপে রাখলো, মুখে ব্যান্ডেজ করে দিল, মনে মনে নাম হয়ে যাবে, নাম হতে হবে। নামের কোনটায় নামকে ভালোবেসেছে, নাম তাকে ভালোবেসে ফেলেছে। তো সেই অবস্থায় রাজা বললেন, তেল গরম হচ্ছে না নাকি, আজ একটু নারকেল দিয়ে রাখো, নারকেল দিয়ে রাখো, তাহলে বোঝা যাবে তেল গরম হচ্ছে কিনা। তখন বাবাকে ঘুরছে, সেই তেল কড়াই মধ্যে নারকেল দেওয়া হলো, নারকেল দিতে গরম ফুটে গিয়ে প্রথমে ওই হিমের মাথার মধ্যে লেগে নষ্ট করে ফেটে গিয়ে তো গরম, তাহলে শরীরে কিছু করছে না, তাহলে নিশ্চয়ই অন্যায় হয়েছে, উঠাও উঠাও, যাও যুদ্ধে যাও। তার কাছে তখন ক্ষমা টমা চেয়ে গিয়ে যুদ্ধে পালন হবে। যুদ্ধে পালানোর সময় যখন অর্জুনকে দর্শন করলেন, কৃষ্ণকে দেখছেন না। কৃষ্ণ বই সবচেয়ে বড় কথা হচ্ছে মেঘের ভিতর সে চাঁদ সদাই উদয় করে, নিশি দিশি শশী ষোল কলা। ভাবের কথা, মেঘের মধ্যে চাঁদ, কৃষ্ণ সবসময় চাঁদ যদি হন মেঘের মধ্যে লুকিয়ে পড়ে, মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে লুকিয়ে পড়ে। আর মেঘ যদি হন মাঝে মাঝে উড়ে যান, মাঝে মাঝে চলে আসে। তিনি লুকোচুরি ক্ষেত্রে ভক্তের সঙ্গে ভালোবাসেন, তো সেখানে যাকে দেখা যাচ্ছে না। কৃষ্ণ কই যুদ্ধ শুরু হয়ে গেছে, অর্জুনের সঙ্গে যুদ্ধ হচ্ছে। কৃষ্ণ কোথায়, সারথে কোথায়? অর্জুন কি এমন এমন বয়স তো অল্প, বালক, বেশি বয়স না, এমন কি যোজন করছেন, সংযোজন করছেন, অর্জুনের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে যুদ্ধ করা। তখন অর্জুন স্মরণ করলেন, তিনি জানেন, তিনি তো প্রথমে অর্জুনকে মেরে ফেলতে পারতেন, যাকে মারা তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য হচ্ছে যুদ্ধটা একটা খেলা। এই খেলা খেলতে খেলতে ভগবান সামনে আসবেন, এই খেলাটা খেলতে খেলতে ভগবান এসে কিভাবে ভক্তকে প্রতিরোধ করে, ভগবান এসে ভক্তকে রক্ষা করেন, এটা দেখাটা তার কাজ। অর্জুন বিব্রত হতে হতে যখন তার মাথার রথ সব ছিন্ন ভিন্ন হয়ে গেল, তখন কৃষ্ণকে চিন্তা করেন, কৃষ্ণ আসলেন, অর্জুনকে দিলেন 10টা বাণ, আর কৃষ্ণের জন্য 100টা বাণ। তরবাস থেকে বাণ বার করছে না, সেই বাণ ছুটছে। কৃষ্ণ তখন বলছেন, এই তুমি কিছুতে পারছেন, কৃষ্ণ পারছেন না, কি লীলা? কৃষ্ণ পারছেন না যুদ্ধ করে, কেন? বলে দেখো, আমার থেকে আমার নাম বাবাকে হারানো যাচ্ছে না, কেন? ওর নাম করে যাচ্ছে, এই নামের ফলে নাম করছেন, বাণ ছুটছে। কৃষ্ণ 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 কৃষ্ণ। আমাদের নামে বিশ্বাস নেই। প্রথম বলা হচ্ছে নামে বিশ্বাস নেই। নাম করলে সদৈব ব্যভিচারী অব্যভিচারী ভক্তি সদা, নামের ফলে প্রেম হয়, এটা আমাদের বিশ্বাস নেই, আমরা মুখে বলি, নাম করলে প্রেম হবে। নামের ফল প্রেম, প্রেমের ফল নাম। নামে প্রেম, প্রেমের নাম। এটা হচ্ছে ওই গাছ আর বীজের মতো, বীজ আগে না গাছ হতে ফল আগে, ফল আগে এসছে না বীজ আগে এসছে, এরকম বৃক্ষ আগে এসছে না ফল বীজ আগে এসছে।
দুটোই কোনটা? দুটোই ঠিক। বৃক্ষ না হলে তো ফল হবে না, ফল না হলে বীজ হবে না, আর বীজ না হলে বৃক্ষ তৈরি হবে না, দুটোই ঠিক। তো এবার নামের ফল প্রেম, প্রেমের ফল নাম। কৃষ্ণ তখন বলছেন, আমি গিরি গোবর্ধন ধারণ করেছি, ব্রজবাসীদের রক্ষা করেছি। এই ব্রজবাসীদের রক্ষা করার ফলে, গোবর্ধন ধারণ করার ফলে যত পুণ্য আমি অর্জন করেছি সব পুণ্য আমি এর মধ্যে দিলাম, একে মারি। লীলা চলছে তো, ভগবান প্রমাণ করছেন, ভক্তের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছেন, অর্জুনকে দেখাচ্ছেন বয়সে তোমার থেকে ছোট, তোমার পুত্রের মতো, কিন্তু দেখো যোদ্ধা তোমার থেকে বড়, হয়তো অহংকার নাশ করছে। তো তখন দিনের বাঘ দিয়ে চলে গেল, সেই বাঘ তার কিছু করতে পারছে না, কেটে ফেলে দিচ্ছে। তাহলে কি করা যাবে? তখন শেষ পর্যন্ত যখন অর্জুনের রথকে তিনি শত যোজন ঘুরিয়ে 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 তার বাণের দ্বারা ফেলে দিলেন। বাণ দিয়ে কি করে হয়? কেন আমরা শুনি না রামচন্দ্র কর্কশে বাণ ছিল, বাণের দ্বারা সবকিছু করছে। এই যে রেগুলার গোপীনাথ, ওটা তো রামচন্দ্র বাণ দিয়ে তৈরি করেছিলেন। গোপীনাথের যে কাহিনী আছে, রেগুলার যে গোপীনাথ, খিচ্চরা গোপীনাথ, সেই গোপীনাথটাও তো রামচন্দ্র সীতাকে, দেবী সীতাকে দেখানোর জন্য তার কাছ থেকে রাম বাণ বার করে তবে খোলাই করে তৈরি করেছেন। ঈশ্বর সব সম্ভব, সব সম্ভব, প্রশ্ন করলে হবে না। তো সেইখানে অর্জুনকে ছুঁড়ে ফেলে দিলেন রথ শুদ্ধ। তখন কৃষ্ণ দেখলেন ক্রমাগত এই বাণ ছোড়াছুড়ি করতে করতে গোবিন্দ বললেন যে না, এবার তো তোমার নাম বলছেন, কেমন লাগছে প্রভু? এই যে যুদ্ধ করছি, এই যে তোমার নাম নিয়ে যুদ্ধ করছি, তোমার শুধু তোমার নাম বলো, তুমি তো আমার সাথে পারছো না, তুমি সাক্ষাৎ নামই, আর আমরা নাম বলছি, তাহলে নামের থেকেও নামই বড়। তখন প্রভু কি করলেন, মানে রামচন্দ্র, অর্জুন বলছে কেন পারছে না, বলে ওকে এক স্ত্রী ব্রত আর নাম নিষ্ঠ এই জন্য পারছে না, ওর সাথে পেরে উঠছো না। ভগবান বলছেন, রামচন্দ্র যখন ছিলাম আমি, তখন আমি এক স্ত্রী ব্রত ছিলাম, সত্য ধর্ম পালন করেছি, সেই সমস্ত পুণ্য আমার এই বাণে সংযোজিত হয়ে যায়। ব্রহ্মা সংযোজিত হোক, মহাকাল সংযোজিত হোক একটা বাণের মধ্যে, সেই বাণ যখন চললেন, যখন সেই বাণ তাকে মারতে পারলো না, পাশ দিয়ে একটা টুক করে শুধু তার মস্তক ছেদন করে দিল। আর এই ছেদিত মস্তক মাটিতে পড়ে বলছে, হে কৃষ্ণ, জয় কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ। মস্তক ছেদন হয়ে গেছে, কাটা মস্তক দিয়ে নাম বেরোচ্ছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। আর তার জন্য তাদের কথা আজকে ভক্ত চরিত্রের মধ্যে আমরা আস্বাদন করছি। কেন করছি? ভালোবেসেছেন, উপমা তৈরি করে গেছে, উদাহরণ তৈরি করে গেছে। সেই জন্য গৌরী কৃষ্ণকে বারবার বললেন, দেখো চেত তর্পণ মার্জন ভব মহাধাবা কি নির্বাপনম শ্রেয় গৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধু জীবনম আনন্দাভূতি বন্দনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্ম স্নপনম পরম বিজয়াতে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই শ্রীকৃষ্ণ সংকীর্তন সব দিক থেকে বিজয় প্রাপ্ত করতে হবে। ভগবানের নামের বিজয় করলে পরে হৃদয় কৃষ্ণ প্রস্ফুটিত হয়। সেই এই যে যেখানে যে মন্দির প্রতিষ্ঠিত হোক, যেখানে আলোক সজ্জা হোক, এগুলো উপকর হোক, এগুলো আসল না, এগুলো একটা প্রয়োজনীয়তা। মুখ্য বিষয় উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে গোবিন্দকে, প্রাণনাথকে প্রাণ দিয়ে ভালোবাসা। এই উদ্দেশ্য সিদ্ধির জন্য এগুলো মাধ্যম ব্যবহার করা হচ্ছে নাম শ্রবণ কীর্তন। শ্রীনতাম সবতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অবদ্রাণী বিধুরতির সনাম নষ্ট প্রায়শ্চ ভদ্র।
ভগবানের নাম শ্রবণ করে মহারাজ পুত্র করতেই পারে, এতে কোনো চিন্তার কারণ নেই। আপনি চিন্তা করে নিন আপনি ভালো কাজ করছেন কি বন্ধ করছেন। ভগবানকে ডাকা ভালো নয়, ভগবানের নাম করা ভালো, ভগবানের কীর্তন করা ভালো। এই মঙ্গলময় কাজ করতে গিয়ে যদি যে কোনো বাধায় বাধাকে অতিক্রম করে ভগবানের চরণ আমাদের প্রাপ্ত হতে হবে। আর গোবিন্দের নাম, ঈশ্বরের নাম একবার শ্রবণ করলে তো আমরা তার কবি নই যে কবি আর কবি নই, হয়তো মনে করতে আপনার ভগবানের ছিল কিন্তু ভুলে গেছে অপরাধের কারণে, কিন্তু আমাদের সেই স্বরূপ জাগৃত নয়। সেজন্য ভগবানের নাম আমাদের আকুল করে না, আকুল করে না বলেই বারবার, হাজারবার, লক্ষবার, কোটিবার শুনতে হয়। শুনতে 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 তবে যদি হৃদয়ের ভাবটা জেগে ওঠে। রাম নাম রসে যে নাম রসো श्याम नाम रस कीजे मनोबाला, नाम रसो कीजे त्यागे तू सत सत सब बैठे मीता, त्यागे तू सत सत सब बैठे मीता, हरि चरण जाकर लीजे राम नाम रस कीजे मनोबाला, नाम रसो कीजे काम क्रोध मद लोभ मोह काम क्रोध मद लोभ मोह चित्त से दूर कर राम राम रस कीजे मनोबाला, नाम रसो कीजे। দেখুন এটা মীরাবাইয়ের ভজন। এখানে বলছে রাম নাম রস कीजे मनोवा, মনকে সব জায়গায় তো মন সবই মরহ বৈকুণ্ঠ মধুসী বৈ গুণান বর্ণনে, এই যে সবই মরহ কারণ ঘরের বা ঘরের মন্দির মার্জন আদর্শ, তার মানে সবকিছু মনকেই বলছে সবই মরহ। এই মন তাহলে হাত পা কিছু করে না, বলে হাত পাকে নির্দেশ দেয় মন, সেই মনকেই বলেছে যে রাম নাম রস পান করে, মন রস পান করে কি যে মানবা। আর ত্যাগের কুসঙ্গ, এটা তো হয় না আবল তাবল কথা, বিভিন্ন রকমের ব্রাহ্ম বার্তা, মহাপ্রভু বলেছেন ব্রাহ্ম বার্তা নিষেধ। আমরা সবাই মনে করি আমরা সাধক, কিন্তু যদি সাধক হই তাহলে একটা ছেলে আরেকটাকে ধরতে হবে। অনর্গল বিষয়ের কথা বললে সেই বিষয়ের যেমন আপনার মাটিটা যদি একটু ক্ষেত্র শুকনো মাটি, খরা মাটি থাকে, সেখানে আপনি কোনো একটা গাছ, যত খারাপ মানের গাছই হোক, বৃক্ষ হোক, রোপণ করলে সেখান থেকে চারা গাছ উঠবে, উঠবে কি? সেই টবেও গাছ লাগাতে গেলে সে তার নিয়ম আছে, নিচে কিছু ঢিল পাঠিয়ে দিতে হয়, মাটি খুঁড়তে হয়, ভালো মাটি, এক একটা গাছ এক এক রকম ভাবে ওঠে। তাহলে ভগবানের নাম
করতে গেলে পরে কিছু জিনিস ভগবানের যদি চিন্তা করে যে আমার উদ্ধার হবে, আমি তাকে ভালোবাসবো, কিছু জিনিস আমাদেরকে মেনে চলতে হবে। কথা হচ্ছে ভগবানের নামে মুখ শুদ্ধি হিসাবে আমাদের খাবার পরে বলে মুখ শুদ্ধি করো। হর্তকি দেয়, এখন আমলকি দেয়, জোয়ান দেয়, এটাকে বলে মুখ শুদ্ধি। আমাদের মুখ শুদ্ধি কিসে হবে? অর্থাৎ বাক্য শুদ্ধি কিসে হবে? যত বেশি ঠাকুরের কথা, ভগবানের নাম, কীর্তন, কথা এগুলো বলতে থাকুন। কিছু নাম জানলে অসুবিধা নাই তো, হরিনাম তো আছেই। হরিনাম যদি ভালো করে মুখস্থ না থাকে, রামকৃষ্ণ হরি বলা যায়, গোবিন্দ গোবিন্দ বলা যায়, রাধা গোবিন্দ বলা যায়, কৃষ্ণ কৃষ্ণ বলা যায়, রাম রাম নিতাই গৌর বলা তো যায়। অনন্তর অন্তত যদি বলতে পারেন যে হ্যাঁ, যদি মৃত্যুর পরে নিয়ে যাওয়া হয়েছে, তোমার তো কোনো পুণ্য নেই বলে তখন তর্ক করা যেতে পারে 24 ঘন্টার মধ্যে অন্তত 4 ঘন্টা তোমার নাম অন্তরাম করেছে। 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা, আমি 20 ঘন্টা তোমায় ডাকিনি। এক কৃষ্ণ নামে যদি সর্বপাপ না হয়, প্রেমের কারণ ভক্ত যদি গণের প্রকাশ নাই যদি হয়, আমাদের দোষ থাকতে পারে, নামে তো দোষ নেই। আমি এক কৃষ্ণ নাম আমি 4 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ধরে আমি কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে গোবিন্দ হয়ে বলে ডেকেছি, অন্তত ওই ফলটা আমরা দিতে পারবো। তাহলে এটা হচ্ছে বাক্য শুদ্ধি। মুখ দিয়ে এই মন্ত্রগুলো পাঠ করলে কি হবে? মন তো বসছে না, বলে আচ্ছা মন পরে আসুক, আমি বাক্যটাকে কন্ট্রোল করি। এবার হাত পাকি যদি চিন্তা করো এটা আমার প্রভু সেবায় লাগবে, এটা আমার ভক্ত সেবায় লাগবে, আমি যে কর্মটা করছি সেটা যোগ্য করছি, কর্মযোগ্য করছি, এই যজ্ঞের মধ্যে আমি আহুতি দিচ্ছি, একটা করে কাজ করছি, একটা করে আহুতি। এই কি গৃহ সেবা মায়েরা, এই গৃহ সেবাটা একটা যজ্ঞাহুতি হচ্ছে। যজ্ঞের আহুতির সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন এসে বলে কি করছেন, কেমন আছেন? বলে এগুলো হচ্ছে বাড়তি কথা। আমি কি করছি তুমি দেখতে পাচ্ছ, আমি ভালো আছি বলেই আমি কাজটা করতে পারছি, তুমি দেখতে পাচ্ছ। আমি যখন দেখছো রান্না করছি, যখন দেখছো ঝাড়ু দিচ্ছি, যখন দেখছো গৃহস্থালী কর্ম করছি, যখন দেখছো বাজারে যাচ্ছি, যখন দেখছো অফিসে যাচ্ছি, তারপরে তোমাকে এইটুকু বুঝে নিতে হবে যে লোকটার ঠোঁট নড়ছে, গলায় তুলসী মালা, কপালে চন্দনের ফোঁটা, তার মানে লোকটা বিড়বিড় বিড়বিড় করে নাও করছে। সেখানে গিয়ে আর যদি জিজ্ঞেস করা যায় কি করছেন, কেমন আছেন, এইগুলো তো বলে চলে না। এইগুলো বন্ধ করলে পরে তখন আপনাকে কেউ ভালোবাসবে না। কিন্তু গোবিন্দের চরণে তো আপনার তো লেখাপড়া চলছে, আপনি চিন্তা করছেন অন্যরকম, এই বেশি খরচ, এই মাসের খরচ বেশি হয়ে গেছে, কিন্তু পরের মাসের বাজেট করতে হবে, খরচ কমাও। তার মানে সাংসারিক কথাতে খরচ আয়ু খরচ হচ্ছে, সময় খরচ হচ্ছে, হচ্ছে তো। আনন্দের কথা বলুন, যত সময়টা পাবো। বাক্য আমরা যখন বাক্য ব্যবহার করি তখন মনে ভাবি তো কথাটা কোথায় আসে, আগে ঠোঁটে চেমনি চলে আসে, আগে মনে রেখে আপনি ঘুমিয়ে আছেন, ধরুন আপনার নাম চম্পা, আপনি স্ত্রীর নাম দিলে, আপনি ঘুমাচ্ছেন, অপরে ঘুমাচ্ছেন, পিছন থেকে কেউ ডাকছে রাত্রি রাত্রি, নাম রাত্রি, ও রাত্রি ও রাত্রি ও রাত্রি, খুব জোরে জোরে অপরে ঘুমাচ্ছে, চুপ করছে। সেই সময় যদি কেউ ডাকে একবার ওই চম্পা চম্পা, চম্পা কোথায় গেল, গভীর ঘুমের থেকে হ্যাঁ আমাদেরকে ডাকছে। তাহলে ওই গভীর ঘুমের মতো এই চেতনা থাকে আপনি রাত্রি নন, আপনি চম্পা। আপনার দেহটার নাম যে নামই হোক, সেই দেহটার নাম জ্ঞানটা আপনার ঘুমের মধ্যেও থাকে, অন্য ঘুমেও থাকে। অন্য নামে তো সাড়া দেন না, অন্য কোনো নামে যদি ডাকা হয় সেই নামে তো সাড়া দেন না, কিন্তু গভীর ঘুমের মধ্যে ঘুমিয়ে থাকলেও এই আপনার নিজস্ব আপনার দেহের যে নাম সবাই ডাকে, সেই নামে যদি আপনাকে কেউ ডেকে থাকে তখন ঘুমের মধ্যেও কিন্তু সাড়া দেবেন। সেই রকম
ভগবান যে অবস্থায় থাকুন, যতদিনে থাকুন, যেখানেই থাকুন, কিন্তু সেখানে যদি ভগবানকে ডাকা দেয়, ভগবান ঠিক তার মতো সাড়া দেবে। সোনা প্রভুকে ডাকুন, আজকের মতো এখানে রাখুন। जय शंकर गांधर करे मन पीत पटाकर दे पदा जय शंकर तरचिता उड़ल मंडित कौस्तभ शोभित दे पदा वीर धुरंधर अद्भुत सुंदर सर्वत सेवित देवदा देवी पदा जय भानु विमोहन मानस मोहन विष्णु मोहन देवी पदा जय भक्त जनार्दन सुधारय अंतिम बंधव देवी पदा जय गोकुल भूषण Bye.